বছর 100টা পূর্ণ হয়ে গেছে, ওখানে সেঞ্চুরি হয়ে গেছে। এইবার আবার এক দিয়ে শুরু হয়েছে। বলেছিলাম যে এইবার সেঞ্চুরি হবে সেই জলসাটা ফ্রি হবে, 1 পয়সা আমাকে দিতে হবে না। তোরা সময় সময় মানুষ অসুস্থ হয় আর কি। আমাকে একবার অসুস্থ হয়েছিল, ডায়রিয়া হয়েছিল, মানে হসপিটালে অ্যাডমিশন ছিলাম। ওই অবস্থায় হসপিটাল থেকে উঠিয়ে নিয়ে যে জালসা করিয়েছে। এইরকম ব্যাপার, এই জন্য 100 ওদেরকে পুরাতে হবে, এদের একটা চিন্তা ভাবনা ছিল। 99টা যখন পুরে গেল তখন 100টা নেওয়ার জন্য হিড়িক জন্মে গেল যে ফ্রি পাওয়া যাবে। ফ্রি পেলে তো মানুষ আলকাতরাও খেয়ে বসে। তো যাই হোক, ফ্রি তারা করেনি, সমস্ত ড্রেস তারা দিয়েছিল আর কি। গত বছর 100টা পুরে গেছে ওখানে। এই জন্য আল্লাহ যদি বলে পৃথিবীতে তুই কি করে এসছিস, তো বলে দেবো কাপাসিয়াতে 100টা জালসা করে এসছি। কারণ আল্লাহ তো ছেড়ে দেবে না, আর কাউকে ছাড়বে না, না পুরুষকে ছাড়বে, না মহিলাকে ছাড়বে, না আলেমকে ছাড়বে, না জালেমকে ছাড়বে, না প্রশাসনকে ছাড়বে, না সরকারকে ছাড়বে। ও কাউকে ছাড়ার পাত্র নয়, আর হিসাব সবকে দিতেই হবে। মুসলমানদের হিসাবে দিতে হবে, মরার পর তাকে হিসাব দিতে হবে, এবং তাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যে দুটো একটা জায়গাতে সে যাবে। আর অমুসলিম যদি হয় তাহলে ওর হিসাবটা কি হবে, যে পৃথিবীতে মানুষ এসে ভালো কাজ যদি করে, তাহলে সাপোজ এই পৃথিবীতেও থানার আইসি হিসাবে এখন রয়েছে, ও যদি ভালো কাজ করে পরবর্তীতে আবার সে পুনর্জন্ম গ্রহণ করবে, করে এবার সে ডিএসপি হবে, না এসপি হয়ে আবার জন্ম নিবে। এইরকম হবে, মানে পদের উন্নতি হবে। আর যদি খারাপ হয়, বদমাশ হয়, তাহলে অবস্থা কি হবে? মানুষ হিসাবে রয়েছে, এবার মৃত্যুর পরে আবার তার জন্ম হবে, হয় কুকুর হয়ে হবে, নয় শুকুর হয়ে হবে, নয় গরু হয়ে হবে, নয় ছাগল হয়ে হবে, নয় মুরগি হয়ে হবে, নয় সাপ হয়ে হবে, নয় বিল্লি হবে। এরকম হবে আর কি। এই জন্য হিসাব প্রত্যেকে নিতে হবে, প্রত্যেক ধর্মের মধ্যে সেগুলো রয়েছে। আমি যে আজকে আপনার যে আয়াত তেলাওয়াত করেছি, জানি না হয়তো বক্তব্য কোথাও দিয়েও থাকি, সেটা হচ্ছে আমরা মানুষ। মানুষ হিসাবে পৃথিবীর যতগুলো প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীর মধ্যে উৎকৃষ্ট প্রাণী এত উৎকৃষ্ট, আবার ভাষাতে বলা হয় হাইওয়ানের নাতে, মানে বলনেওয়ালা প্রাণী। প্রাণী তো অনেক রয়েছে পৃথিবীতে, অনেক প্রাণী রয়েছে, তার মধ্যে বলনেওয়ালা প্রাণী হচ্ছে একটা মানুষ। এটা হাইওয়ানের নাতে, হাইওয়ান মানে জন্তু, নাতেক মানে বলা। যেমন কুকুরকে, শুকুরকে, গরুকে, ছাগলকেও জন্তু বলানো হয়, তেমনি মানুষও জন্তুকেও তারা কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। আল্লাহ তাআলা বলেছেন যে আমি অতি উৎকৃষ্ট করে তোমাদের সৃষ্টি করেছি। সেই অতি উৎকৃষ্ট চিন্তাধারা তোমার ভিতরে যদি না থাকে, তাহলে তুমি চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। বাল হুম আযাল উলাইকা কাল আনআম, তাহলে এরা চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আযাল, বলকি এর থেকেও নিকৃষ্ট। তার মানে চতুষ্পদ জন্তুর মধ্যে কিছু নিকৃষ্ট জন্তু রয়েছে, যেমন কুকুর রয়েছে, শুকুর রয়েছে, এর চেয়েও খারাপ। তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আল্লাহ তাআলা আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আমার ভিতরে মনুষ্যত্ব থাকতে হবে। চাই আমি যেই ধর্মের হই না কেন, যেই জাতের হই না কেন, কিন্তু আমি মানুষ, এটা আমাকে মানুষ হিসাবে পরিচয় দিতে হবে। কিন্তু মানুষ আজকাল হিংস্র পশুর মতো হয়ে গেছে। আমার নজরে যতগুলো প্রাণী দেখেছি, আমি সবচেয়ে কুকুরকে দেখেছি বড় হিংস্র প্রাণী। বিভিন্ন প্রাণীর হিংস্র রয়েছে, কিন্তু আমি যেটা দেখেছি
এরা ওই বলে না এক কুকুরের ভাব আর এক কুকুরে দেখতে পারে না, তার মানে এত হিংস্র প্রাণী এরা কারো ভাব দেখতে পারে না। আমরা মানুষ হিসাবে দেখেছি যে এই গ্রামের মানুষ যদি অসুবিধায় পড়ে গিয়ে এই গ্রামে আশ্রয় নাই তাহলে তাকে আশ্রয় দেওয়ানো হয়। এই দেশের মানুষ অসুবিধায় পড়ে গেলে তাকে বিভিন্ন জায়গাতে আশ্রয় দেওয়ানো হয়। যেমন আমাদের ভারতবর্ষ বাংলাদেশের শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এইরকম পাকিস্তানের পারভেজ মোশাররফকে বিভিন্ন দেশে আশ্রয় দিয়েছে। তো মানুষ মানুষকে আশ্রয় দেয়, কিন্তু কুকুরকে আপনি দেখবেন যদি অন্য গ্রামের কুকুর এই গ্রামে প্রবেশ করে যায় তাহলে তাদের কীর্তিকলাপ দেখবেন আপনি। যতক্ষণ ওকে গ্রাম থেকে বের না করবে ও রিহাই নাই। আরো আপনি দেখবেন চারটা কুকুরকে একসাথে আপনি খেতে দেন তাহলে বুঝে নিতে পারবেন যে এদের মধ্যে হিংসা আছে না। এরকম মানুষের মধ্যে কিছু এই চিন্তাধারা মানুষের ভিতরে চলে এসেছে। মানুষ এখন হিংস্র পশুর মতো হয়ে গেছে। মানুষ হিংসা ছাড়া নাই বললেই চলে। আপনি দেখবেন বড় দাদা ছোট ভাইয়ের প্রতি হিংসা করে, বাবা ছেলের প্রতি হিংসা করে, যেটা কল্পনার বাইরে। সময় সাহেব বলে না, ছেলে বাপকে বলে তোমার আমার সব দেখে দেখে হিংসাই হয়ে যাচ্ছে, তো বাবাকেও বলে হিংসার কথা। আপনি দেখবেন নেতাদের মধ্যে দেখবেন এক নেতা আর এক নেতার হিংসা করে। আপনি প্রশাসনকে দেখবেন এক অফিসার আর এক অফিসারকে হিংসা করে। করোনা যখন হয়েছিল তো কলকাতা থেকে আমার এক ভাতিজা এসেছিল ফ্যামিলি নিয়ে, বাস করোনা এসে গেল। আমাদের বলানো হলো যে আমার ভাতিজা এসে গেছে, একে কিভাবে পাঠাবে? তখন বললেন গাড়িতে ঠিক পাঠিয়ে দিচ্ছি, আপনি গাড়ি করেন এইভাবে তাকে পাঠিয়ে দেওয়া। তো আমার বলেছিল যে আপনি 3টার সময় পাঠাবেন, রোজার মাস ছিল। ওরা বললো যে ভাত তো খেয়ে নিলাম, তাহলে একটু আগে বেরিয়ে যাই। আগে বেরিয়ে গিয়ে পার হলো, চেকপোস্টে ওগায়রা পার হয়ে যাওয়ার পর ময়না আটকে দিল। আটকে দিয়ে এক সমস্যা, সিআই সাহেব না আইসি সাহেব আমাদের ছিলেন, ওনার আবার ফোন রিসিভ হচ্ছে না। তারপর আমার আওয়াজ কাকু এই অবস্থায় পড়ে গেছে, আমি সিআই সাহেবকে ফোন করলাম। তো উনি আবার বললেন আমি তো বলেছিলাম 3টায় বের হতে, ওরা আগে বেরিয়ে গেছে, ঠিক আছে দেখছি। তারপর আইসিকে বলছে, আইসি সাহেব যখন ফোন করছেন বাস দুইজনের ইগো শুরু হয়ে গেল, দুইজনের ইগো। তা আমাকে ফোন করে বলছে যে এই ব্যাপার, আপনি 3টা পর্যন্ত ভাইস সাহেব থাকতে বলেন, ও বেটার আমি দেখে নেব। দেখি বেটা মালদা জেলাতে কি করে আমার উত্তর দিনাজপুরে আসে, আমি বেটা তামসাই দেবো আর কি। আমি বললাম যে ছাড়েন, ইগোর লড়াই ছাড়েন, যেভাবে হয় কোনটুকু পাঠিয়ে দেন। তারপর ভাইস তাকে ডাকলো, ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিল, বাস ইংরেজিতে কথা বলতে শুরু হয়ে গেল। তারপর অটোমেটিক্যালি ছেড়ে দিল আর কি। তো এগুলো পাওয়া যাচ্ছে যে আপনি মানে পরিপূর্ণ রয়েছে মানুষ হিসাবে, যে মানুষ রয়েছে এক মানুষ অপর মানুষের প্রতি দয়া, মমতা, মায়া। যেমন কিছু কিছু রাজনৈতিক দেখবেন যে এদের যদি পায় তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, লাঠি মেরে বের করে দেবো, এরকম কথাবার্তা বের হয় আর কি। তো জানা না যে পৃথিবীটা কদিনের দুনিয়া, এটা এই ধরনের কিছু জিনিস পাওয়া যায়। রব্বুল আলামিন বলছেন আম ইয়াহসুদুনা নাসা আলা মা তাহুমুল্লাহু মিন ফাদলি। এর নবী মানুষ তোমার জন্য এই জন্য হিংসা করে, এই জন্য হাসদ করে যে আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি, আমি তোমার প্রতি যে দয়া করেছি সেই নিয়ামত তাদের নিকটে নাই। হিংসা মানুষ কখন করে? যখন দেখে যে ও আমার চেয়ে ভালো জিনিস পাচ্ছে, আমি কিছু পাচ্ছি না, তখন অটোমেটিক্যালি হিংসা করে। তাই তো ছোট অফিসার বড় অফিসের হিংসা করে, আপনার ছোট নেতা বড় নেতার হিংসা করে, বড় ভাই ছোট ভাইয়ের হিংসা করে, এগুলো দেখানো যায়। কারণ ওই নিয়ামত সে পায় না। কিন্তু হিংসা কত মারাত্মক জিনিস মানুষ এটা বুঝে না, কত মারাত্মক জিনিস মানুষ এটা জানে না, মহিলারা জানে না। আর মহিলাদের মধ্যে হিংসা আরো বেশি পাওয়া যায়, আরো বেশি পাওয়া যায়। একবার মাধ্যমিক পরীক্ষায়, ওই করোনার সময় মাধ্যমিক পরীক্ষা ছিল আর কি। তো আমি আমার মেয়ে পরীক্ষা দিচ্ছিল সেখানে, তো গেলাম, তো প্রায় ম্যাডাম, তো হেডমাস্টার মশাই বলছে যে গার্ডটা একটু নরম করা উচিত, কারণ লকডাউনে ছেলেরা পড়াশোনা করতে পারেনি, তাহলে যারা গার্ডটা হয়। হেডমাস্টার মশাই দিয়ে দিল,
কিন্তু যারা পুরুষ মাস্টার তারা তো একেবারে ঠিক হয়ে গেল। হেডমাস্টার বলেছেন একটু নরম করতে হবে, নরম করলে। ম্যাডাম ছিল ওই স্কুলের ম্যাডামের সংখ্যা বেশি পুরুষের চেয়ে, এবং তাদের অধিকারটা বেশি, তাদের ক্ষমতাটাই বেশি চলে আর কি। ওই হেডমাস্টারকে বড় আঙ্গুল দেখিয়ে দিল। এত কড়া, এত কড়া, ওরা কোনো ছাড়ি দিতে চাইছে না, মনে হচ্ছে ওরা স্কুলে লেখাপড়া করে, এরকম ব্যাপার মনে হচ্ছে আর কি। মানে দেখেছি আমরা যে কাউকে সুযোগ সুবিধা দিলে সেটা চাকরি পেয়ে যাবে, ভালো কাজ করে লেখাপড়া করছে ভালো, কিন্তু ওরা ওটা জিনিস ছাড়ে না। ওরা যেটা পেয়েছে ভাবছে সবই আমার থেকে যাবে, অন্য কেউ যেন না পায়। রব্বুল আলামিন বলছেন আমি ইয়াহসুদুনা নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। এরে নবী মুহাম্মদ, ইহুদি নাসারা এই জন্য তোমার প্রতি হিংসা করে, তুমি যে এত বড় নিয়ামত পেয়েছো, তোমাকে যে আল্লাহ তাআলা রাসূল এবং নবী করেছে, এই নিয়ামত তাদের ভিতরে নাই বলে তারা তোমার হিংসা করে। এই জন্য হিংসা করে। হিংসা কত বড় মারাত্মক জিনিস! পৃথিবীর সমস্ত মানুষের নেকি খেয়ে নেয়, সমস্ত মানুষের নেকি খেয়ে নেয়। নামাজের নেকি খাবে, রোজার নেকি খাবে, যাকাতের নেকি খাবে, হজের নেকি খাবে, পিতামাতার সেবার নেকি খেয়ে যাবে, ছেলে মেয়েকে লেখাপড়ার নেকি খেয়ে যাবে, স্বামী সেবার নেকি খাবে, স্ত্রীর পিছনে খরচ করা সমস্ত নেকি খেয়ে নেবে। যত ভালো কাজ রয়েছে সমস্ত নেকি খেয়ে নিবে, নেতার নেকি খাবে, যত রকমের নেকি রয়েছে সমস্ত নেকি হিংসাতে খেয়ে নেয়। এটা আমার কথা নয়, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইয়াকুমুল হাসাদা। এরে আমার উম্মতেরা শোনো, হিংসা থেকে বাঁচো। ফাইনাল হাসাদা ইয়াকুলাল হাসানাত, হিংসা তোমার জীবনের সমস্ত নেকিকে খেয়ে নিবে। কামা তাকুলান নারাল হুতাবা, যেমন করে আগুন লকড়িকে খেয়ে নেয়, আগুন যেমন লকড়িকে খেয়ে নেয়, এটা আমরা প্রত্যেকেই জানি আগুন কিভাবে লকড়িকে খায়। আপনি যতই লকড়ি দেন না কেন, আগুন সমস্ত লকড়িকে খেয়ে নিবে। নবী আমার বলেন ইয়াকুমুল হাসাদা। এরে আমার উম্মতেরা শুনো, এরে আমার সাহাবীরা শুনো, হিংসা থেকে বাঁচো। ফাইনাল হাসাদা ইয়াকুলাল হাসানাত, হিংসা তোমার জীবনের সমস্ত নেকিকে খেয়ে নেবে। কামা তাকুলান নারাল হুতাবা, যেমন করে আগুন লকড়িকে খেয়ে নেয়। কত মারাত্মক গুনাহ আপনি চিন্তা করে দেখেন। আমি বিভিন্ন জায়গায় বলি, অনেকেই প্রশাসনকে অনেক রকম কথা বলেন, আমি মনে মনে বলি এই প্রশাসনগুলো এরা কত নেকির কাজ করে। গতকালকে আসছিলাম আপনার দক্ষিণ দিনাজপুরের আপনার সেই বাংলাদেশের বর্ডারের কাছাকাছি চকসুদপুর মাদ্রাসা জলসা। রাত 2টার সময় বেরিয়েছি, দেখলাম বুনিয়াদপুরের সমস্ত গাড়িগুলো চেক করতে রয়েছে, গাড়িগুলো চেক করে নাম্বার নিতে রয়েছে, সমস্ত লিখতে রয়েছে। আমাকে বলা হলো হুজুর কোথায় গেছে? বললাম জলসা করতে। বলেন আপনি যান। বের হয়ে আমাকে বলে আপনি যান। মনে মনে ভাবলাম এত রাত্রে সমস্ত মানুষ শুয়ে রয়েছে, আর এরা জেগে জেগে সমস্ত দেখতে রয়েছে দেশে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এরা সমস্ত কিছু দেখতে রয়েছে। ইটাহার আইসি বাবু ছিলেন, অজিত বাবু। আমি যখন তার দায়িত্ব সম্পর্কে বক্তব্য দিয়েছিলাম উনি শুনেছিলেন। তারপর আমাকে নিয়ে ফোনের মধ্যে বলেছেন মাওলানা সমস্ত মানুষেরা শুয়ে যায়, রাত্রি 10টা 11টার পর মানুষ শুয়ে যায়, সেই দিন থেকে প্রশাসনের চোখ খুলে যায়, সমস্ত প্রশাসন জেগে থাকে। ঘরের দরজার আপনার যেমন পাহারাদারি করে, সেইভাবে প্রশাসন আপনার একটা থানার ব্লকের পাহারাদারি করে। সেই দিন বুঝেছিলাম যে খামাখা কোন কোথাও ঘটন ঘটলে প্রশাসনকে মানুষ গালি দেয়, কিন্তু প্রশাসন যে কত বড় কাজ করে তারা আমরা শুয়ে থাকি এবং তারা সারা রাত্রি জেগে জেগে আমাদের তারা দেখাশোনা করে। কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে তারা দেখাশোনা করে। মোবাইল পেট্রোলিং করে, বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করে, তারা বসে বসে দেখে। কিছুদিন পূর্বে গঙ্গারামপুরে জলসা করতে গেলাম, সেখান থেকে বয়ান হয়ে গেল
সেখানের মেজ বাবুকে ফোন করে আমার মাওলানা বের হচ্ছে, বলছে আপনি ওনাকে বের হতে বলেন, গাড়ি নিয়ে বের হতে বলেন, 3টা পর্যন্ত ওনার জন্য আমি জেগে থাকবো, হরিরামপুর পর্যন্ত পৌঁছে দাও আমার দায়িত্ব হয়ে গেল। তারপর ইটাহারের প্রশাসনের ব্যাপার দাঁড়িয়ে যাবে। সেই দিন ভেবেছিলাম প্রশাসন যে কত নেকির কাজ করে, দেশের সে রক্ষা করে, এই জন্য কোনোদিন কোন প্রশাসনকে গালি দেওয়া ঠিক নয়, মানুষ মাত্রে ভুল ত্রুটি হয়ে যায়। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বললেন, নবী আমার বলেন ইয়াকুমুল হাসাদা, এর পৃথিবীর মানুষ হিংসা থেকে বাঁচো, ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানা, হিংসা তোমার জীবনের সমস্ত নেকিকে খেয়ে নেয়, কামা তাকুলান নারাল হুতাবা, যেমন করে আগুন লকড়িকে খেয়ে নেয়। শুধু তাই নয়, নবী আমার বললেন লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাগাশাবু। রব্বুল আলামিন এই বলছেন রে আমার উম্মতেরা শুনে নাও, আপোষের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করিও না। এখানে বলানো হলো না মুসলমান মুসলমান সম্পর্ক বিচ্ছিন্ন করো না, হিন্দু মুসলমান সম্পর্ক বিচ্ছিন্ন করো না। নবী আমার বললেন লা তাকাতাউ, এরে আমার উম্মতেরা শোনো, নবী মুহাম্মদের উম্মতি হিন্দু রয়েছে, মুসলমান রয়েছে, সবাই রয়েছে, যারা তাকে মানে তারা প্রত্যেকেই তার উম্মত রয়েছে। তিনি আমার বললেন লা তাকাতাউ, এরে আমার উম্মতেরা শোনো, আপোষের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করো না। সম্পর্ক বিচ্ছিন্ন কত বড় গুনাহ, সম্পর্ক বিচ্ছিন্ন কত বড় খারাপ জিনিস, বাপরে বলরে আমার রব্বুল আলামিন কালাম মাজিদে উল্লেখ করছেন, ফালিয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষকে দেখানো উচিত কোন জায়গা থেকে সে সৃষ্টি হয়েছে, কোথা থেকে কিভাবে সৃষ্টি হয়েছে। রব্বুল আলামিন বলছেন খুলিকাল ইনসানু মিম্মা ইনতাফিক, এর নবী মুহাম্মদ শুনো, এই মানুষকে সৃষ্টি করেছি টপকে যাওয়া পানি থেকে। আমরা যারা বিবাহিত মানুষ রয়েছি, স্বামী স্ত্রী মিলন হয়, আমরা যেই রাস্তা দিয়ে বিচ্ছাব করি সেই রাস্তায় যে মিলন হয়, বিচ্ছাবের গতিবেগ আলাদা, আর স্ত্রীর সাথে সম্পর্ক করলে তার গতিবেগ আলাদা। ওই সময়তে যে পানিটা বের হয় সেটা টপকে বের হয়। রব্বুল আলামিন সেই ভাষাটাকে নকল করছেন, খুলিকাল ইনসানু মিম্মা ইনতাফিক। এর নবী মুহাম্মদ তোমার উম্মতকে বলে দাও, আমি মানুষকে সৃষ্টি করেছি সেই টপকে যাওয়া পানি থেকে। পানিটা কোথা থেকে বের হয়? রব্বুল আলামিন বলছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, সেই পানিটা বাবা পৃষ্ঠদেশ থেকে বের হয়, মায়ের বক্ষ দেশ থেকে বের হয়। রব্বুল আলামিনের নবী আলহামদুলিল্লাহ, বাবা মারা গেছে এই জন্য তার নামে এই মা 500 টাকা একটা কোরআন দান করলেন। দান তো আমি নিব 15-20 মিনিট 20 মিনিট আধ ঘন্টা থামে, তারপর কিছু শোনায় আর কি, তারপর আপনাদের নিব আর কি। কথা বলছিলাম যে মানুষ কিভাবে সৃষ্টি হয়, সেই পানিটা কোথা থেকে বের হয়? আখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বের হয়ে গেল, মায়ের হেবে গেল, আর মায়ের হেবে গিয়ে 40 দিন সে অবস্থায় থাকলো, তারপর একটা রক্তের পিণ্ড তৈরি হলো, ওটাও 40 দিন থাকলো, তারপর আবার একটা মাংসের টুকরে পরিণত হলো, এটাও 40 দিন থাকলো। এই 3-40 120 দিনের মাথায় যেই দিন স্বামী স্ত্রী মিলন হয়েছিল সেই দিন যে সে পজিটিভ হয়ে গেল, আর 120 দিনের মাথায় নবী আমার বলছেন ফাজালাকুন, একজন ফেরেশতা আসলো সেই মায়ের গর্ভে, ফায়ুতাবারবা কালিমাতিন, 4খানা জিনিস লিখে দিল সেই মাংসের টুকরের উপরে। মায়ের পেটে মাংসের টুকরো 120 দিন হয়েছে, সেই মাংসের টুকরো লিখছে 4খানা জিনিস। প্রথমে কি লিখলো? ওয়াজালিহি, এই মাংসের টুকরোটা কতদিন আয়ু পাবে, কোন দিন মারা যাবে, কোন সময়ে মারা যাবে, কোন নার্সিং হোমে মারা যাবে, কোন হসপিটালে মারা যাবে, না কোথায় মারা যাবে, ওই লিখে দেওয়ানো হলো মাংসের টুকরের উপরে। দ্বিতীয় লেখানো হলো রিজকিহি, তার রুজি লিখে দেওয়ানো হলো, কত টাকা পৃথিবীতে কামাই করবে, কত টাকার মালিক হবে, কত লাখপতি হবে না কোটিপতি হবে, মাংসের টুকরোর উপর লিখে দেওয়ানো হলো। 3 নম্বর লেখানো হলো আমালিহি,
তার আমল লিখানো হলো। পৃথিবীতে সে কি কাজ করবে, রাজমিস্ত্রি করবে না কৃষি কাজ করবে, ঠিকাদারি করবে না আর কিছু কাজ করবে না, চাকরি করবে না ব্যবসা করবে, ওই মাংসের টুকরোর উপর লিখে দেওয়ানো হলো। 4 নাম্বার লিখানো হলো সে ভালো হবে, সে বন্ধ হবে, লিখে দেওয়ানো হলো। লিখে দেওয়ার পর যেই কলম দ্বারা লিখেছিল, যেই কলমে কালি ছিল, নবী মুহাম্মদ বলছেন জাফাতিল কালাম, কলম শুকিয়ে গেল। 4 জিনিস লিখার পর কলম শুকিয়ে গেল। আপনি মনে করে নিন 4খানা জিনিস লিখার পর কলমটাকে ভেঙে দেওয়ানো হলো। আর কত তারিখে মৃত্যু হবে আর কোনো পরিবর্তন হবে না, কত ইনকাম করবে কোনো পরিবর্তন হবে না, ভালো হবে না মন্দ হবে সে আর পরিবর্তন করতে পারে না। এই তো অবস্থা রয়েছে, পরিবর্তন হবে না, লিখা হয়ে গেছে। তারপরে নবী আমার বলছেন এইবার মাংসের টুকরো রূপকে দাঁড়ানো হলো। সেই দিন মায়ের পেটে এই মাংসের টুকরো নড়াচড়া শুরু করে দিল। মাংসের টুকরো আবার নড়াচড়া শুরু হয়ে গেছে। 120 দিনের মাথায় মাংসের টুকরোটা নড়াচড়া শুরু করলো। সেই দিন মা বুঝতে পারলো আমার পেটের বাচ্চা নড়াচড়া করে, পেটের বাচ্চা নড়াচড়া করে। বাপুরে আমার, আমরা কথায় কথায় বলি মেয়েরা অবলা, মেয়েরা সরলা, মেয়েদের চালাক নাই। মেয়েদের যদি নাক না থাকতো তাহলে মেয়েরা ময়লা পর্যন্ত খেয়ে নিত। আমরা কথায় কথায় বলি, কিন্তু আমি পরিবেশের মধ্যে যেটা দেখেছি মেয়েরা পুরুষের চেয়ে বেশি চালাক। মেয়েরা পুরুষের চেয়ে, পুরুষ মানুষের চেয়ে বেশি চালাক। তার স্বামী বড় অফিসার হতে পারে, তার স্ত্রী তার চেয়েও চালাক। তার স্বামী আইপিএস অফিসার হতে পারে, ইউপিএস অফিসার হতে পারে, কিন্তু তার চেয়েও তার স্ত্রী চালাক। প্রতিটা পরিবারে দেখবেন কত চালাক আপনি দেখবেন। আপনার স্ত্রী আপনার বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন রেখেছে, ও বিচ্ছিন্ন শুধু রাখেনি, আপনার স্ত্রী আপনারও সম্পর্ক আপনার বাবার সাথে বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে। আপনার স্ত্রী কত চালাক, আপনার মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন রেখেছে, শুধু ও রাখেনি, আপনারও সম্পর্ক আপনার মায়ের সাথে খারাপ করে রেখে দিয়েছে। আপনার স্ত্রী আপনার ভাইয়ের সাথে, আপনার বোনের সাথে, আপনার চাচার সাথে, কাকুর সাথে, সবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন রেখেছে, আপনারও সম্পর্ক বিচ্ছিন্ন রেখে দিয়েছে। শুধু তাই নয়, আপনার ছেলে মেয়েরও সম্পর্ক আপনার আত্মীয়র সাথে বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে। আবার ওই স্ত্রী কত চালাক, ও তার মায়ের সাথে সম্পর্ক ঠিক রেখেছে, আপনারও সম্পর্ক তার মায়ের সাথে ঠিক রাখার ব্যবস্থা রেখে দিয়েছে। আপনার স্ত্রী তার বাবার সাথে সম্পর্ক ঠিক রেখেছে, আপনারও সম্পর্ক তার বাবার সাথে ঠিক রয়েছে। আপনার স্ত্রী তার ভাইয়ের সাথে, বোনের সাথে, ভাবির সাথে, কাকির সাথে, কাকার সাথে, জেঠার সাথে, জেঠির সাথে, সবার সাথে সম্পর্ক ঠিক রেখেছে। আর আপনারও সম্পর্ক ঠিক রাখিয়ে দিয়েছে। আপনার ছেলে মেয়েরও সম্পর্ক তাদের সাথে ঠিক রয়েছে। চালাক কে তাহলে? আপনি চালাক না আপনার স্ত্রী চালাক? রিমোট আপনার স্ত্রীর হাতে, আপনার। এতো মারে আমার বোনের আমার, এটা তোমার চালাকি নয়, এটা তুমি নিজের গর্ত নিজে খুঁড়ে দিয়েছো, তোমার কপাল তুমি নিজে পুড়িয়ে দিয়েছো রে মা। কারণ নবী আমার বললেন 4খানা জিনিস লিখানো হয়ে গেল, কলম শুকিয়ে গেল, আর তোমার পরিবর্তন হবে না। তবে নবী আমার 2টো জিনিস বললেন, তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারো, তুমি তোমার আয়ু বাড়াতে পারো, তুমি তোমার রুজি বাড়াতে পারো। আমার নবী বললেন লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা বিদুয়া, মানুষের ভাগ্য পরিবর্তন হয় না, শুধু দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। দুয়া মারাত্মক জিনিস, দুয়া মারাত্মক জিনিস। বিশ্বাস আপনার আছে না নাই জানি না। আমাদের ইটাহার থানার ওসি সাহেব ছিলেন তখন, ভুটিয়া বাবু বারবার বলতেন মৌলানা আমার জন্য দোয়া করবেন। দোয়া আমাদের বিধায়ক ছিলেন অবশ্যই অমল আচার্য বাবু, বারবার
প্রশ্ন, তিনি বারবার দোয়া চেয়েছেন। দোয়া মারাত্মক জিনিস। নবী আমার বললেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা বিদুয়া। মানুষের ভাগ্য পরিবর্তন হয় না, কোন জিনিসে কারণ লিখে দেওয়ানো হয়েছে, তবে দুয়ার মাধ্যমে পরিবর্তন হয়। আপনার ভাগ্যে যদি জান্নাত থাকে, দুয়ার মাধ্যমে আপনি জান্নাত নিতে পারেন। আপনার ভাগ্য যদি জাহান্নাম থাকে, দুয়ার মাধ্যমে আপনি আপনার ভাগ্যে জান্নাত লিখাতে পারেন। আমার নবী বললেন, মান সালাল্লাহু জান্নাতা সালাসা মাররাতিন। মানে আমার বললে আমার ধ্যান দিয়ে শুনবেন, নবী আমার বললেন, মান সালাল্লাহু জান্নাতা সালাসা মাররাতিন। যারা প্রতিদিন সকালে ফজরের নামাজের পর 3 বার করে রব্বুল আলামিনের নিকটে জান্নাত চাইবে। মান সালাল্লাহু জান্নাতা। নবী আমার বললেন, ওয়াকালাতিল জান্নাতু, জান্নাত বলবে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। রব্বুল আলামিন তোমার এই বান্দাটাকে তুমি আমার ভিতরে প্রবেশ করাও। সাপোজ আমি যদি ফজরের নামাজের পর, মাগরিব নামাজের পর যদি আমি বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, রব্বুল আলামিন তুমি আমাকে জান্নাত দাও, তুমি আমাকে স্বর্গ দাও, তুমি আমাকে জান্নাত দাও। ওয়াকালাতিল জান্নাতু, জান্নাত বলবে, ও ঠিক হয়ে যাবে। জান্নাত বলবে, আল্লাহ তুমি এই লোকটাকে আমার ভিতরে দাও। অন্যদিকে নবী আমার বললেন, ওমান ইস্তাজারা সালাসা মাররাতিন মিনান নার। যারা 3 বার করে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে, জাহান্নাম কালাতিন নার, জাহান্নাম বলবে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার। রব্বুল আলামিন এই লোকটা যখন আমার ভিতরে আসতে চায় না, আমার ভিতরে ওকে তুমি দিও না। আমি জাহান্নাম, আমার ভিতরে তুমি ওকে দিও না। বুঝা গেল, দুয়ার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। এরে মা, তোমার ঘরে সন্তান নাই, ফজরের নামাজের পূর্বে উঠো, 2 রাকাত সুন্দর করে ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো, রবের নিকটে হাত উঠাও, বলো, রব্বুল আলামিন শুধু আমাকে তুমি 2খানা মেয়ে দিয়েছো, 1খানা আমার ছেলের প্রয়োজন, তুমি আমাকে ছেলে দাও। তবে আন্তরিকতার সাথে রব্বুল আলামিন নিকটে আপনি সন্তান চান। আপনি বন্ধা মানুষ, আপনার সন্তান হচ্ছে না, ফজরের নামাজের পূর্বে আপনি উঠুন, রব্বুল আলামিন তখন নেমে আসে, তার বিদ্যা নেমে আসে। রব্বুল আলামিনকে আপনি বলুন, রব্বি লা তাযরিনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বুল আলামিন তুমি একাই আমাকে ছাড়িও না, তুমি উত্তম উত্তরাধিকারী। বারবার রব্বুল আলামিনকে বলুন, রব্বুল আলামিন আপনাকে সন্তান দিবেন। আপনি মেয়ে দরকার, আপনি মেয়ে চান, রব্বুল আলামিন আপনাকে মেয়ে দিবে। নবী আমার বলছেন, রব্বুল আলামিন আপনার রাতের আকাশে শেষ রাতে নেমে আসে, আপনার দরজায় ডাক দেয়, কেমন আছো? বিপদে রয়েছো, আমার নিকটে পরিত্রাণ চাও, আমি তোমাকে পরিত্রাণ দেব। কেমন আছো? খাবার নাই, আমার নিকটে খাবার চাও, আমি তোমাকে খাবার দিব। কেমন আছো? গুনাহ করেছো, আমার নিকটে ক্ষমা চাও, আগফিরু আস্তাগফিরু লাকুম, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। বাপুরে আমার, দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। নবী আমার বলেন, মাইয়ুসিতির রিজকাহু ওয়াল ইয়ানসা সারাহু। কেউ যদি তার রুজি বাড়াতে চায়, ইনকাম বাড়াতে চায়, ওয়াল ইয়ানসা সারাহু, এবং তার মৃত্যু দেরিতে করাতে চায়, আয়ু বাড়াতে চায়, রুজি বাড়াতে চায়, ইনকাম বাড়াতে চায়, আয়ু বাড়াতে চায়, নবী আমার বললেন, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন রক্তাতীয় সম্পর্কের সাথে সুসম্পর্ক রাখে। এরে মা, তুমি বড় চালাকি করেছো যে আমার স্বামীর রক্তাতীয় সম্পর্কের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন রেখেছি, আমি আমার স্বামীকেও তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখে দিয়েছি। এটা তুমি অহংকার মনে করো। তোমার মা বলতে বলতে বলে, আমার জামাইটা কত ভালো, আমার জামাইটা কত ভালো, আমার মেয়ে যা বলে তাই আমার জামাই শুনে, আমার জামাই কত ভালো যে আমার মেয়ে যা বলে তাই শুনে। আবার ওই মেয়েটা বলছে, আমার ছেলে এত খারাপ, আমার ছেলে এত ব্যবহার নোংরা, আমার বৌমাটা যা বলে তাই শুনে।
এরকম ওর জামাই কত ভালো যে ওর মেয়ে যা বলে তাই শুনে, ওর ছেলেটা কত খারাপ ওর বউ যা বলে তাই শুনে, ওই জন্য খারাপ হয়ে গেল। জামাইয়ের জন্য ভালো জামাই, ওর স্ত্রী কথা শুনে তখন, আর বৌমা যখন তার ছেলের কথা মতো চলে তখন ছেলে খারাপ হয়ে গেল। এরে বাবা কথা বলছিলাম, তুমি চালাকি করে রেখেছো এতদিন পর্যন্ত। তোমার স্বামীর যেই দিন বিয়ে হয়নি, বাবার সাথে ভালো সম্পর্ক ছিল, মায়ের সাথে ভালো সম্পর্ক ছিল, সবার সাথে ভালো সম্পর্ক ছিল। যেই দিন তোমার সাথে বিয়ে হয়ে গেল সম্পর্ক খারাপ হয়ে গেল। তাইটা তুমি বুঝে নিতে হবে, তাই তুমি আছো। যদি আমি অন্তরের কথা জানি না কে দায়ী, তবে আপনাকে বলি আবহাওয়া বলছে যে বৃষ্টি হতে পারে, সুতরাং অন্তরের কথা আমি জানি না, তবে আবহাওয়া বলছে এর জন্য দায়ী তুমি রেখেছো, তুমি দায়ী রয়েছো। ভেবে নিয়েছ আমি চালাকি করি, কিন্তু আবার নবী বললেন কেউ যদি রুজি বাড়াতে চায়, কেউ যদি তার আয়ু বাড়াতে চায়, তাহলে সে যেন আত্মীয় স্বজনের সাথে সেলারাহামি করে। এবার মা আপনি বলুন, আপনার স্বামী যদি রুজি বেড়ে যায়, আপনার স্বামী যদি ইনকাম বেড়ে যায়, তাহলে আপনার চেহারা চিকন হয়ে যাবে। একই বাপের দুই মেয়ে, বড় মেয়ে দেখতে অত্যন্ত সুন্দর লাবণ্যময় চেহারা, বিয়ে হয়ে গেল কৃষকের সাথে, কৃষকের ছেলের সাথে বিয়ে হয়ে গেল। আর